নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এলাম চাল কুমড়োর পুর। তো এগুলো হচ্ছে চাল কুমড়োর পুরের যে ভিতরে বিচিগুলো লেগে থাকে পুরের সঙ্গে, সেগুলো আমি নিয়েছি। আর এখানে যে চাল কুমড়োর পুর আমি কেটে নিয়েছি। তো এখানে যে বাকি অংশটা লেগে ছিল, তো সেখানে তো বিচিগুলো ছিল, সেই বিচিগুলো ফেলে আমি এগুলো পরিষ্কারভাবে নিয়েছি। দেখুন, একদম কিন্তু সাদা ধপধপে। এখান থেকে কিন্তু জল বেরিয়েছে, আমি জলগুলো ছেঁকে নিয়েছি। তো এখানে আমি যে উপকরণ দিচ্ছি সেগুলো দেখাচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা অল্প দিয়ে দিবেন। আর এখানে মিক্সার জারে আমি নিয়েছি ধনে পাতা, আদা, লঙ্কা, অল্প দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প। তো এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। তো এখান থেকে অল্প অল্প করে নেব। আর আমি চাল কুমড়োর যে পুর, যে নরম নরম যে সেগুলো আমি নিয়েছি, এগুলো মেখে নেব। এভাবে মাখতে হবে, জল ব্যবহার করা যাবে না, নয়তো বেশি নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। মেখে নেওয়ার পর আমি দেখাচ্ছি। তো আমি এভাবে মেখে নিয়েছি, দেখো হাত কিন্তু আমি ধুয়ে নিয়েছি। মাখার পরে দেখো কীরকম হয়েছে। এই যে এতটুকু কিন্তু বেঁচে গেল, আমি জল দিইনি, তার জন্য অল্প চালের গুঁড়ো দিয়ে হয়ে গেল। এখন আমি ভাজার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু গ্যাস ধরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জলটা ছিল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। খন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি।
তেলটা কিন্তু গরম হয়েছে। তো আমি যেভাবে নিয়েছি এতটুকু দিয়ে দিচ্ছি। আবার ওই যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে চালের গুঁড়োর সঙ্গে বেসন, আমি তো দিইনি, আপনারা দিতে পারেন বেসন। আর দেবো না, এগুলো আগে ভাজা হবে, তারপর দেবো। খুন্তি দিয়ে আলতোভাবে উল্টে দেবো। তো আপনারা যখন রান্না করবেন, চাল কুমড়ো রান্না করবেন, তার ভেতরে যে দানা লেগে থাকা যে চাল কুমড়োর পুরে যে নরম যে পুরটা থাকে, সেটা ফেলে না দিয়ে আপনারা চপ ভেজে খেতে পারেন অথবা বড়া ভেজে খেতে পারেন, খুবই কিন্তু ভালো লাগে। আয়ান না, তো দেখুন বড়াটা কিন্তু খুব ভালো হয়েছে ভাজা। এখন ঢাকা দিয়ে তুলে নিচ্ছি। রঙটাও কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমবারের মতন আমি এগুলোও ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চাল কুমড়োর পুরের বড়া ভেজেছি, দেখুন কীরকম হয়েছে। তো আমার এই বড়াটা যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে।